পরম দয়াল শ্রী শ্রী অনুকূল ঠাকুরের রাতুল রাঙা চরণে জানাই শত কোটি দণ্ডবত প্রণাম। জয় গুরু সকল ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা। আশা করব ঠাকুরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা জীবনে কখনো কখনো বিপদে পড়ে থাকেন, সেটা কারো একটু কম বিপদ, আবার কখনো কখনো ভয়ঙ্কর বিপদের সম্মুখীন হন। যদি কখনো এই রকম ভয়ঙ্কর বিপদে পড়েন, কখনো যদি আপনাদের জীবনে ভয়ঙ্কর বিপদ নেমে আসে, তাহলে কিন্তু অতি অবশ্যই ইষ্টভৃতিটা এইভাবে পালন করুন। এই ভয়ঙ্কর বিপদের হাত থেকে রক্ষা পাবেন। ইষ্টভৃতি করার এই নিয়ম মেনে যদি আপনারা ইষ্টভৃতি পালন করেন, তাহলে এই ভয়ঙ্কর বিপদের হাত থেকে সহজেই কিন্তু রক্ষা পাবেন। তার সাথে যদি গ্রহদোষও থাকে, তার হাত থেকেও সহজে কিন্তু মুক্তি পেয়ে যাবেন। এবং যদি আচমকাই এই বিপদে পড়েন, তাহলে কিন্তু এই গুরুত্বপূর্ণ কাজটা অতি অবশ্যই পালন করবেন। আমরা চলুন পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের অমৃত কথাগুলি জেনে নিই। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর আমাদের এই পবিত্র ইষ্টভৃতি পালন করার কথা বলেছেন। এই ইষ্টভৃতি করার মধ্যে দিয়ে তিনি বলেছেন, যতই আসুক আপদ বিপদ, যেমনই হোক প্রাণ, ইষ্টভৃতি আনেই আনে সবার পরিত্রাণ। ইষ্টভৃতিটা যদি আমরা ঠিকঠাকভাবে পালন করতে পারি, তাহলে এই ইষ্টভৃতি পালন করার মধ্য দিয়ে আমাদের জীবনে যতই আপদ বিপদ আসুক না কেন, সেটা সারা জীবনের জন্য আমাদের জীবন থেকে অতি সহজেই দূর করতে পারি। তাই তিনি বলেছেন, ইষ্টভৃতি আমাদের সকল যমদূতি, অকাল দূতিকে দূর করে। তার মানে এই ইষ্টভৃতি পালনের মধ্যে দিয়ে আমাদের সকল প্রকার বড় বড় মহাভৃতি, অর্থাৎ দুর্ঘটনা, ফাঁড়া, গ্রহদোষ সব কিছু কিন্তু অতি সহজেই সারা জীবনের জন্য কেটে যায়। তাই ইষ্টভৃতি আমাদের প্রত্যেক দিন নিয়ম মেনে পালন করতে হয়। এই যে এত বিপদ আপদের কথা বলছি, সেই বিপদ আপদ আমাদের জীবনে যে কখন আচমকা এসে উপস্থিত হবে, সেটা কিন্তু আমরা কেউ জানি না। তার জন্য পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর আমাদের প্রতিদিন পূর্ণ ভক্তি ভরে পূর্ণ নিয়মে ইষ্টভৃতি পালন করতে বলেছেন। এই ইষ্টভৃতি আমরা কিভাবে পালন করব? এই ইষ্টভৃতি তো আমরা রোজই করি। আমরা যারা তার সদ্দীক্ষা গ্রহণ করেছি, ঠাকুর আমাদের যে ইষ্টভৃতি পালন করার কথা বলেছেন, আমরা ইষ্টভৃতি পালন করছি। কিন্তু এই যে ইষ্টভৃতি, এই ইষ্টভৃতি পালন করার জন্য যে বিশেষ নিয়ম পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর আমাদের বলে দিয়েছেন, যে নিয়ম মেনে আমাদের এই ইষ্টভৃতি করতে হবে, সেই নিয়মগুলো কিন্তু আমরা অনেকে জানি, আবার অনেকে জানি না। অনেকে জেনে শুনে ইষ্টভৃতি পালন করেন, আবার অনেকে না জেনে ইষ্টভৃতি করেন। যখন আপদ বিপদ, গ্রহদোষ, ফাঁড়া, দুর্ঘটনা বা মৃত্যুযোগ আসে, তখন আমরা ঠাকুরকে বলতে থাকি যে, ঠাকুর, আমি তো রোজ ইষ্টভৃতি করি, কিন্তু তবুও আমি এই সকল সমস্যা থেকে মুক্তি পেলাম না। আমাকে এই সমস্যার মধ্যে পড়তেই হলো। এটা কিন্তু আমাদের প্রথমে চিন্তা করতে হবে, আমরা ইষ্টভৃতিটা ঠিকঠাকভাবে পালন করছি কি না। তবে চলুন ইষ্টভৃতি পালন করবার সঠিক নিয়মগুলো জেনে নেওয়া যাক। প্রথম যে নিয়ম, সেটি হলো সময়। এই সময়টি হলো একটি খুব গুরুত্বপূর্ণ জিনিস ইষ্টভৃতি করার জন্য। ইষ্টভৃতি সবসময় সঠিক নিয়মে পালন করতে লাগে। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর বললেন,
প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে জল গ্রহণ করবার আগে, সব কাজ করবার আগে এই ইষ্টভৃতি আমাদের প্রতিদিন পালন করতে হবে। আবার অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে বাসি কাপড়ে কি ইষ্টভৃতি করা যাবে? বাথরুম সেরে ইষ্টভৃতি করা যাবে কি না? মনটা যদি পবিত্র থাকে, শুদ্ধ থাকে, তাহলে সব কিছুই করা যাবে। আপনারা বাসি কাপড়ে ইষ্টভৃতি পালন করতে পারবেন। আবার কিন্তু ইষ্টভৃতি পালন করবার পূর্বে প্রথমে ভালো করে হাত পাটা ধুয়ে নেবেন। বাসি কাপড় ছেড়েও কিন্তু ইষ্টভৃতি পালন করতে পারবেন। দ্বিতীয় যে জিনিস সেটা হলো ইষ্টভৃতি পালন করবার সময় মনের মধ্যে যেন কোনোরূপ লোভ লালসা, চাওয়া পাওয়া ও কামনা বাসনা না থাকে। পূর্ণ ভক্তি ভরে ও শ্রদ্ধা ভরে ইষ্টভৃতি পালন করতে হবে। আরেকটি জিনিস হলো ইষ্টভৃতি করার পূর্বে কিন্তু নাম জপটা আগে করতেই হবে। অনেকে আছেন ঘুম থেকে উঠে নাম জপ না করে ইষ্টভৃতি পালন করেন। ইষ্টভৃতির পূর্বে কিন্তু নাম জপ করতে হবে, তারপর ইষ্টভৃতি। আমরা যখন ইষ্টভৃতি করি তখন ঠাকুরের সামনে বসে চোখ বন্ধ করে করি। এই যে আমরা চোখ বন্ধ করে ইষ্টভৃতি পালন করি, তখন আমাদের মনের মধ্যে নানা রকমের চিন্তা এসে হাজির হয়। আর নানা রকমের উল্টোপাল্টা চিন্তা যখন মাথায় আসে, তখন আমাদের মন চঞ্চল হয়ে ওঠে। আর মন চঞ্চল হলে আমরা মন দিয়ে ইষ্টভৃতি পালন করতে পারি না। মনকে শান্ত রাখতে হবে। যখন দেখবেন মনের মধ্যে এই সব চিন্তা আসছে, ঠিক তখনই চোখ খুলে ঠাকুরের দর্শন করবেন। দেখবেন আপনার খারাপ চিন্তা দূরে চলে যাবে আর আপনার মনও শান্ত হয়ে যাবে। তাই ইষ্টভৃতি সঠিক সময়ে পূর্ণ ভক্তি ও শ্রদ্ধা ভরে পূর্ণ বিশ্বাসের সাথে পালন করুন। দেখবেন সমস্ত রকমের আপদ বিপদ, ঝড়ঝাপটা, গ্রহদোষ, ফাঁড়া অতি সহজেই কেটে যাবে। অনেকে আছেন এই ইষ্টভৃতিটাও সঠিক সময়ে করেন না। অনেকে আছেন ঘুম থেকে ওঠেন বেলা 7টা, 8টা বা 10টায়, আর সেই সময় উঠে তারপর ইষ্টভৃতি করেন। এটা করা কিন্তু ঠিক নয়। অনেকে আছেন ভোরবেলায় বাথরুমে যান। আপনারা তখনই হাত পা ভালো করে ধুয়ে ইষ্টভৃতি পালন করুন। সেটা বাসি কাপড়ে হলেও অসুবিধা নেই। কিন্তু অত বেলায় ইষ্টভৃতি করলে পূর্ণ ফল লাভ করতে পারবেন না। বিশ্বাসের সাথে ইষ্টভৃতি করতে হবে। অনেকে আছেন করতে হয় বলে ইষ্টভৃতি করেন। এটা কখনো করবেন না। পূর্ণ ভক্তি ভরে, শ্রদ্ধা ভরে, বিশ্বাসের সাথে ইষ্টভৃতি পালন করতেই হবে। অন্যের হয়ে কখনোই ইষ্টভৃতি করবেন না, সে যতই আপনার প্রিয়জন হোক না কেন। কখনোই অন্যের ইষ্টভৃতি করবেন না। যদি কেউ অপারগ হন তবেই তার হয়ে ইষ্টভৃতি করতে পারবেন, নচেত নয়। ইষ্টভৃতি পালনের সময় আপনারা পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের চরণে একটি প্রার্থনা জানাবেন। হে দয়াল, যাতে আমার মঙ্গল হবে সেটা যেন আমার সাথে ঘটে। তার চরণে নিজেদেরকে অর্পণ করতে হবে, তার চরণ ধরে চলতে হবে, তবেই সব কিছু লাভ করা সম্ভব হবে। তার বলা প্রত্যেকটি বিধান মেনে চলব, তার আদেশ নির্দেশ মেনে চলব। এতে আমরা আমাদের জীবনকে আরও সুন্দর করে তুলতে পারব। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আশা করব ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে আরও অনেকে উপকৃত হন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। এরকম আরও অনেক
অজানা ঠাকুরের তথ্য নিয়ে যাতে হাজির হতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, ঠাকুরের কাছে এই প্রার্থনা করি। ঠাকুর সর্বদাই আপনাদের যেন ভালো রাখে। কালকে আবার অন্য ভিডিও নিয়ে হাজির হব। জয় গুরু। বন্দেই পুরুষোত্তমম।